জাতীয় প্রেস ক্লাবে অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন ও দৈনিক আমাদের নতুন বাংলাদেশ আয়োজিত জুলাই ২৪ বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। জনগণের রায়ের উপরে সবাই আস্থা রাখবেন। জনগণ গণতন্ত্রের তো মূল শক্তি হলো জনগণ। জনগণের প্রতি যদি আস্থা না থাকে এবং নির্বাচনের প্রতি যদি তাদের কোনো আস্থা না থাকে, তাহলে দেশে কিভাবে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়? যাই হোক, অনেক ত্যাগ তিতিক্ষার পর আমরা দেশে একটি মুক্ত পরিবেশ পেয়েছি। কয়েকটি ভুয়া নির্বাচন এবং প্রহসনমূলক নির্বাচনের অভিজ্ঞতা আমাদের হয়েছে। বহু বছর ধরে আমাদের তরুণ সমাজ ভোটার হয়ে ভোট দিতে পারছে না। বিএনপি আন্দোলন করেছে নিজে ক্ষমতায় যাওয়ার জন্যে নয়, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্যে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যে। আমাদের দলের নেতাকর্মীরা যেভাবে ত্যাগ স্বীকার করেছে, যেভাবে জীবন উৎসর্গ করেছে, যেভাবে নির্যাতিত হয়েছে, সাম্প্রতিককালে রাজনৈতিক ইতিহাসে এই ধরনের অত্যাচার নির্যাতন অন্য কোনো দলের প্রতি হয়নি। এশিয়া মহাদেশেও কোনো আওয়ামী লীগ যেভাবে অত্যাচার নির্যাতন করেছে মানুষের উপরে, একমাত্র হিটলারও বোধহয় এই ধরনের অত্যাচার নির্যাতন করেনি তার দেশবাসীর উপরে। যাই হোক, আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের তরুণ সমাজকে, ছাত্র সমাজকে। এবং এবারে আন্দোলনে একটি ইউনিক আঙ্গিক হলো এই যে আন্দোলনে ছাত্র যুবকদের সাথে সাথে তাদের অভিভাবকরাও অংশগ্রহণ করেছেন। অভাবনীয় একটি আন্দোলন। এই দেশে যে আবু সাঈদের মতো একজন বীর ছাত্র জন্মগ্রহণ করেছে, এটি নিয়ে আমরা আগামী 100 বছর ধরে গর্ববোধ করব। পৃথিবীর অনেক উন্নত রাষ্ট্র আছে, তাদের ধন সম্পদে আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে, কিন্তু একটি বিষয়ে আমরা গর্ববোধ করতে পারি, আমাদের জাগ্রত লড়াকু একটি ছাত্র সমাজ আছে, তরুণ সমাজ আছে, যারা দেশের জন্য হাসতে হাসতে জীবন উৎসর্গ করতে পারে।